নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত। আমি চন্দন। আমি চন্দনা। তো বন্ধুরা, আজকে একটি মাছের বিশেষ রেসিপি এনেছি যা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে গঙ্গার ভোলা মাছ, আর এই মাছটা খুবই টেস্টি। তো এই মাছটার জন্য এখানে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটু বেশি পরিমাণ দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা বুঝে দেবেন। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে নেওয়ার পরে যে কাজটা আপনাদের করতে হবে সেটা দেখুন। তো বন্ধুরা, তার মাঝখানে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন, আর ভিডিওটা শুরুমাত্রই একটা লাইক দিয়ে দেবেন। এরপর বন্ধুরা, মাছের পেট থেকে তো সমস্ত কিছু বার করে নিয়েছেন। যাই হোক, আদা রসুনের পেস্টটাই তার মাছের পেটের মধ্যে পুরে দিন এবং সারা গায়ে ভালো করে মাখিয়ে দিন। এরপরে এদেরকে একেবারে পুরোপুরি রেস্ট দিয়ে দিন, প্রায় ঘন্টা 2-1। মাছের ম্যারিনেশনটা ব্যাপক হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। তো এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ম্যারিনেশন করে নিলাম। এরপর ছেড়ে দিলাম 2 ঘন্টা রেস্টের জন্য। তো এরপর বন্ধুরা 2 ঘন্টা পর ফিরে এলাম। তো এখানে বেসন নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রামের মতন। আপনারা পরিমাণ মতন নেবেন, যে যেরকম মাছ নেবেন সেরকম পরিমাণই বেসন নেবেন। তো বেসনের মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু মাছের মধ্যে কোনো রকম ঝাল মেশানো নেই, শুধু গোলমরিচের ঝালটাই আছে। তো এর মধ্যে হালকা খাবার সোডা দিয়ে দিলাম যাতে খাস্তা আর মুচমুচে হয়। তো এইবারে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশ্রণটা কিন্তু তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এটা ব্যাটারটা তৈরি করতে হবে, ভালো করে মেখে নিতে হবে। এটা একবারে জল দেওয়ার চেষ্টা করবেন না, মাঝে মাঝেই একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ধৈর্য সহকারে এটা তৈরি করতে হবে। না হলে কিন্তু যে খাস্তা মুচমুচে ভাব সেটা কিন্তু হবে না। দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় কিছুক্ষণ ধরে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম তৈরি করে নিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পাতলা বা কতটা মোটা আছে। ব্যাটার যখন তৈরি হয়ে গেছে তখন আর বিলম্ব করে লাভ নেই। একবারে কড়াইতে তেল দিয়ে দিন, তেল গরম করে নিন। তেলটা গরম হলে মাছগুলোকে ব্যাটারে ভালো করে চান করিয়ে, মানে চুবিয়ে নিয়ে একবারে গরম তেলেতে ছেড়ে দিন। বন্ধুরা, এটা বলে রাখি, মাঝখানে কড়াটাকে চেঞ্জ করে নিয়েছি। উল্টে পাল্টে বন্ধুরা মাছগুলোকে ভালো করে ভেজে নিন, একেবারে মুচমুচে করে। তারপর গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা, গঙ্গার ভোলা পাতে আসার জন্য একেবারে রেডি। তো বন্ধুরা, গঙ্গার ভোলা বাজার থেকে নিয়ে এসে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে। বন্ধুরা, মাছ ভাজা তো হয়েই গেল। আমার ছেলে সৌরভ এখন খেতে বসেছে। আর একদম সত্যি কথা, খাস্তা মুচমুচে তৈরি হয়েছে। এরকম মাছ ভাজা খেতে গেলে অবশ্যই আপনাদের একবার ট্রাই করে দেখতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।